কি হচ্ছে এসব? আলহামদুলিল্লাহ উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী জামান সাহেবের বড় কন্যা নেহা বিনতে জামানকে 10 লক্ষ টাকা দেনম ধার্য করিয়া পাত্র মোহাম্মদ আবির হুসাইনকে বিবাহ করতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। কবুলটা বলে দিন ও বললাম মা। হ্যাঁ বল কবুল বল। কি হলো মা, কবুল বলো। কবুল এই তো কবুল বলেছে। তোর ভাতিজা আবির কি করছে জানিস? হ্যাঁ, সকাল সকাল উঠে দেখি বউ সহ হাওয়া কই গেছে? শ্বশুর বাড়িতে গেছে। আরে আশ্চর্য, বউ নিয়ে শ্বশুর বাড়িতে কেন যাবে? বিয়ের পরের দিন এটা কোনো কাজ করছে ও? হ্যাঁ, আমার মেজাজটা খারাপ হয়ে। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা আমি করতে দিব না, ঠিক আছে? ভালোই ভালোই বলছি, আদর করে বলছি, শুধরে যাও, জামার সাথে শ্বশুর বাড়ি চলে যাও। আমি বললাম না আমি এখন আর যাব না। হ্যাঁ, কতবার বলবো আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করব না। মাগো একটু বোঝার চেষ্টা কর মা একটু বোঝার চেষ্টা কর মা। আমার মানুষের মন থাকবে না কিছু মা, লোকজন আমার সিজি করবে মা। আমি মুখ দেখাতে পারবো না, লোকজন কি বলবে মেয়ের চরিত্রের সমস্যা আছে, বাপের বাড়ি থাকে। প্লিজ মা। বাবা, আমি তো বলছি আমি এই সংসার করব না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। বলছি তো আমি ওখানে আর ফেরত যাব না। কি ব্যাপার ভাইয়া, এখানে একা একা দাঁড়ায় আছেন? একটু কথা বলা যাবে? একটু মনে করলে পরে কথা বলি। না বলা কি কোনো সলিউশন ভাইয়া? মানতেছি আমার বোনটা একটু বদমেজাজি, কিন্তু বিশ্বাস করেন ওর মতো ভালো মেয়ে একটাও নাই। ও ছোটবেলা থেকেই এরকম। ওকে একটু আদর দিবেন, ভালোবাসা দিবেন, দেখবেন ও আপনাকে মাথায় নিয়ে নাচতেছে। যান এখন রুমে যে ওর সাথে একটু গল্প করেন, কথা বলেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যাবো না, এখানে বিছানা করে দেয়, এখানেই ঘুমায় পড়েন। যাচ্ছি। যান যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। আশ্চর্য, কি এখানে কি করছেন আপনি? চোখ লেগে গেছিল। চোখ লেগে গেছে তো নিজে বাসায় যে ঘুমান, আপনাকে তো বলছি চলে যেতে। বের হন এখান থেকে। আম্মু, মা, বের হন এখান থেকে বলছি। বাবা, মানে রাতে এত চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? হ্যাঁ, কোন লোক? কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? তুমি বুঝতেছো? হ্যাঁ, এই লোক আমার ঘরে ঢুকে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। আমি বলছি না? হ্যাঁ, উনিকে বলছি না চলে যেতে। উনি কেন এখানে এখনো? কেন যাবে? হাজবেন্ড আর বিয়ার পরে তো একসঙ্গেই থাকে, এটা অস্বাভাবিক কিসে? তোমরা কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না? আমি যাব না। আই নিড টাইম। তোমরা মা বাবা হয়ে তোমরা সন্তানকে বুঝো না। আমি রাফিকে এখনো ভুলতে পারতেছি না। এইভাবে আমি আরেকজনের সাথে কিভাবে সংসার করব? চলে যেতে বলো। আমি বলতে চাই, নিতে পারতেছি না। বাবা শুনো, মার কথাটা শুনে যাও। এতে কি শোনা? মা, শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশ্বাস করে আমি কিচ্ছু মনে করিনি। ও বিয়ে করছে, হঠাৎ করে এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন আর ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো করে স্পেসটা দেন। আপনারাও কিছু বলেন না, ও কি খেতে চায় বা কিভাবে থাকতে চায় ওটা একটু দেখেন। আমি আসি, যত রাতে হোক আমি জাস্ট একটা ফোন দিলে আমি চলে আসবো। কি কথা বললে বাবা? তুমি এত রাতে যাবে? আমি বলি কি, ঠিক আছে তুমি রাতটা একটু কষ্ট করে থাকো, সকাল উঠে চলে যাও, আমি তখন বাধা দিব না। হ্যাঁ বাবা, প্লিজ। আমি আপনার ছেলে না? ছেলে না কি? তুমি তো আমার এখন থেকে ছেলে। তাহলে মা আজকে আমাকে আর কিছু বলবেন না প্লিজ, আজকে না। প্রতিদিন এত ছবি তুলে কি করো তুমি বলো? জমাই রেখে দেই। ভালোবাসার মানুষের ছবি গ্যালারি জুড়ে থাকলে ভালো লাগে। তাই বলে এত ছবি প্রতিদিন? এমন করো কেন? তুলি না, 4 দিন তো দেখাই হবে না তোমার সাথে। একটু হাসো, চেহারা কেমন বানায় রাখছো। পড়ালেখা পরীক্ষার টেনশন নিয়ে না হাসি আসে না, বুঝছো? দুনিয়ায় তুমি একাই পড়াশোনা করো, আর কেউ করে না। 1 ঘন্টার জন্য দেখা করলে কি হয়? 1 ঘন্টা কি মানুষ রেস্টও নেয় না? 1 মিনিটের জন্য রেস্ট পাবো না, বললাম না পরীক্ষা, প্যারার মধ্যে থাকবো অনেক। বৌমা কই? হ্যাঁ, বৌমাকে নিয়ে আসলি না? না, আমি তো এতদিন একাই আসছি।
কখনো তুই কথা জিজ্ঞেস করনি? না, কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা হবে বেশি? আরে ভাই, এটা কোনো কথা? আপনি একটাবারও জিজ্ঞেস করলেন না তাকে এটা কেন করলো আপনার সাথে? সে প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনকে, এটা হয় নাকি? এই মেয়ে তো ক্রিমিনাল। আমি একটা কথা বলি ভাই, শোনেন, সোজা গিয়ে মামলা করে দেন তার নাম। আপনি জীবনে কোনো মেয়ের দিকে তাকান নাই, কখনো কোনো প্রেম করেন নাই। আরে ভাই, পুরুষ মানুষ হন, পুরুষ মানুষ। সোজা তার কাছে যান, বাঘের মতো চোখের দিকে চোখ রাখেন আর বলেন, এটা কেন করলা তুমি? নেহা আমাকে ভালোবাসে ভাইয়া। মুখ সামলে কথা বলবেন। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী। কিন্তু ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ও তো আপনার সাথেও ভালো ছিল না রফি। আমি বুঝতে তা না পারি বলে কি আপনাদের ব্রেকআপটা হতো? সেটা একটা ডিফারেন্ট স্টোরি ছিল। ডিফারেন্স স্টোরি সবার লাইফেই থাকে। এইসব ডিফারেন্সেস গুলো আছে তাই বলে কি আমি আমার সংসার ভেঙে ফেলবো, বের হয়ে আসবো এখান থেকে? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। জোর করছেন? ফি, আপনি খুব লাকি একটা নয়, বা আপনার জন্য অনেক মানুষ একসাথে দোয়া করছে, আদারওয়াইজ এখানে সুস্থ হয়ে বসে থাকতে পারতাম। ভাইয়া আপনি কিন্তু এখন রেগে যাবেন। রেগে যাবো না তো কি করবো? মাকে কি বলেছেন? নেহা মিথ্যা বলবেন না। আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ, বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বললেন এমন? হ্যাঁ, মিথ্যা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন। আমি বোকা ছিলাম, আমি নিজে ভালোটা বুঝিনি। আমি না আপনাকে নিতে পারছি না। কি ভেবেছেন আপনি? আপনাকে ছাড়া আমি মরে যাব? হ্যাঁ, আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলা থাকি, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। কি হয়েছে তোমার? তোমাকে এমন ফ্যাকাশে লাগছে কেন? কিছু হয়েছে? আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, ডিভোর্সের 90 দিন পার হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ডিভোর্স পেপার কই? সাইন করছে? সাইন না করে যাবে কই? তুমি তোকে ভালোবাসো না, রাইট? আচ্ছা শোনো না, আমি না একটা প্ল্যান করছি। আমরা বিয়ের পরে ফার্স্টে নেপাল যাব, দেন ওখান থেকে ভুটান হয়ে আমরা থাইল্যান্ড চলে যাব, ঠিক আছে? কি সেলফিশ তুমি, সারাক্ষণ খালি নিজের নিয়ে ভাবো না। তুমি জানো আমার কার সাথে বিয়ে হয়েছে? ওর সাথে কম্পেয়ার করলে তুমি একটা জিরো, বিগ ফ্যাট জিরো। তুমি তো আমাকে ভালোবাসো না। ভালোবাসলে ছাড়তা? হ্যাঁ, তুমি ছাড়ার পর তোমার বাসার নিচে 7টা দিন দাঁড়াইছিলাম। তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকে ফোন দিছি যাতে একটা বার আমার সাথে দেখা করে, একটা বার একটু কথা বলো। করছো? করো নাই। বাসার গেট খোলার সময় তোমার হয় নাই। যখন দেখছো আমি বিয়ে করে ফেলতেছি, সুখী হতে যাচ্ছি, তখন আসছো না আমার জীবন ধ্বংস করতে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রাপি। আসলে জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষের কদর বোঝা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আমি না বুঝলাম না, আপনাদের কি ফোন টোন অফ? কি নষ্ট? একটা ফোনও করেন নাই। আবির কোথায়? আবিরের ফোন অফ, ফোন দিয়ে যাচ্ছি ফোন অফ। কোথায় ও? ডাক দেন। আবির, আবির কি হয়েছে? কি ব্যাপার? তোমাকে কখন থেকে ফোন দিচ্ছি, সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোন অফ কেন? আমার কি এখানে একা একা আসার কথা? হুম, তুমি নিয়ে আসবা না আমাকে? একদম কোনো রেসপন্সিবিলিটি নাই না? কেমন বণিক তুমি, পাখি খাঁচায় ভরো না। যে পারে বণিক আমি, তারা ব্যবসা করে না। ওমা, পাখি যদি উড়ে যেত? ছেড়ে দিতাম। গল্পের শেষ কি হতো? আমি হেরে যেতাম। তুমি প্রেমিক নাকি কচু? প্রেম করার সময় কোথায় দিল জীবন? কেন এখন করবে? তাহলে কথা দাও, যতদিন খুশি বাঁচার পর আমার সাথেই মরবে।